15 মিনিটে বাংলাদেশ ক্লিয়ার করবেন বিজেপি নেতা, সীমান্ত খুলে দিতে বললেন মোদীকে। বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং এক জনসভার মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়েছেন। বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুট করা হচ্ছে দাবি করে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন, 15 মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন, যাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে পারি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত রোববার দক্ষিণ গোয়ার কুরচোরমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তেলেঙ্গানার হায়দ্রাবাদের গোসামহল কেন্দ্রের বিধায়ক টি রাজা সিং বলেছেন, গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং দাবি করেছেন যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে সেখানেই হিন্দুদের ধর্মান্তরিত করা হয়েছে। রাজা টি সিং বলেন, আমি এই রাজ্যে গভর্নরের একটি বক্তব্য পড়ছিলাম। তিনি বলেছেন, গোয়ায় মুসলিম জনসংখ্যার শতাংশ, অথচ 10 থেকে 15 বছর আগেও 3% ছিল, এখন বেড়ে 12%-এ পৌঁছেছে। এটি এমন একটি বিষয় যা আমাদের বিবেচনা ও চিন্তা করা উচিত। রাজা সিং আরও দাবি করেন, আগামী 20 থেকে 25 বছর যদি হিন্দুরা হামদো হামারেদো নীতি অনুসরণ করে তাহলে তারা পাকিস্তানি হিন্দুদের মতোই পরিস্থিতি এবং নির্যাতনের শিকার হবে। তিনি আরো বলেন, যদি ভারতে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে এবং তাদের সাংসদ সংখ্যা 300 হয়ে যায়, তাহলে প্রধানমন্ত্রী কোন সম্প্রদায় থেকে আসবেন? তাদের থেকেই আসবে, তাই না? আর যেসব দেশে মুসলিমদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেখানে হিন্দুদের কি অবস্থা হয়েছে ইতিহাস তার সাক্ষী। বিরোধী দল কংগ্রেস গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের কাছে রাজা সিং এর গোয়া সফর বাতিলের আবেদন জানিয়েছিল এবং তাকে বিতর্কিত ব্যক্তি যার ঘৃণামূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস রয়েছে বলে অভিহিত করেছিল। শুক্রবার কংগ্রেস বলেছিল, এই সফর গোয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং শান্তিপূর্ণ গন্তব্য হিসেবে গোয়ার সুনাম ক্ষুণ্ণ করতে পারে। গোয়ার কংগ্রেসের প্রাক্তন সভাপতি গিরিশ বলেছিলেন, গোয়া বিশ্বব্যাপী তার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত। টি রাজা সিং এর মতো কাউকে আমন্ত্রণ জানিয়ে যিনি ঘৃণামূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগের মুখোমুখি হয়েছেন, বিজেপি এই প্রিয় ঐতিহ্য বিপন্ন করছে। রোববার 48 মিনিটের বক্তৃতায় রাজা সিং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের আহ্বান জানিয়ে বলেন, আমাদের উদ্দেশ্যে যোগ দিন এবং লাভো জিহাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সবাইকে একত্রিত হতে হবে। রাজা সিং বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন। তিনি দাবি করে বলেন যে প্রতিবেশী দেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুট করা হচ্ছে। তিনি বলেন, তারা সাহায্যের জন্য আবেদন করছে। আমি বলতে চাই যে জঙ্গি বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য লড়াই করতে প্রস্তুত। মোদিজি, কেবল 15 মিনিটের জন্য দরজা খুলে দিন, আমরা কাজটি করব। মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে রাজা সিং বলেন, যারা ভারতের বিরুদ্ধে যাবে তারা একই পরিণতির শিকার হবে। এ সময় তিনি একটি তলোয়ারও বের করেন এবং বলেন, এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুড়ে রাখার জন্য নয়, এটি প্রতিটি হিন্দু বাড়িতে থাকা উচিত।